বহু পুষ্টির খোঁজ শাকে পাবেন রোজ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই কৃষি ডের পক্ষ থেকে। আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব বিশেষ করে শীতকালের সবচেয়ে জনপ্রিয় শাক লাল শাক এবং মূলার শাক। লাল শাক রঙিন শাক সবজি সাধারণত আমাদের শরীরের জন্য যথেষ্ট পরিমাণ উপকারী। বিশেষ করে ভিটামিনের চাহিদা পূরণে রঙিন শাক সবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই শাক আমাদের দেশে শীতকালেই সবচেয়ে বেশি জন্মে থাকে, তবে সারা বছর উৎপাদিত হয় এখন। তারপরও শীতকালে শাকের মজাই আলাদা এবং যদি এটা আবার গ্রামে নিজের ক্ষেত থেকে উঠিয়ে এনে যদি খাওয়া যায় তাহলে তো সেটার কথাই নেই। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে একটি মাঠে লাল শাক এবং মূলার শাক কীভাবে উৎপাদন করেছেন এবং কীভাবে কত সযত্নে উৎপাদন করেছেন। এবং শাকের একটি বৈশিষ্ট্য হল যে শাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং প্রচুর পরিমাণে খনিজ পদার্থ সহকারে বিভিন্ন রকমের নানাবিধ উপাদানগুলো রয়েছে, যে উপাদানগুলো আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী এবং দৈনন্দিন দরকার। প্রতিদিন শাক খেতে পারলে আপনার কখনো কোষ্ঠকাঠিন্য হবে না। দেখুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি লাল শাকের চিত্র। একবারে তাজা গ্রামীণ পরিবেশে উৎপাদিত এই লাল শাক দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি কয়েকটি বেডে মূলার শাক করেছেন। আমরা এখন বর্তমানে বাজারে গত কিছুদিন আগে বন্যা এবং অতিবৃষ্টি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আসলে ফসল উৎপাদন করতে পারিনি। যারা ফসল উৎপাদন করতে পেরেছেন তারা খুবই সুউচ্চ মূল্যে এই ফসলগুলি বিক্রি করার সুযোগ পেয়েছেন। আপনার আরও যদি এরকম খালি জমি থাকে সেখানে এই ফসলগুলো উৎপাদন করতে পারেন। বিশেষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি ফসল বাজারে এখন খুব উচ্চ মূল্যেই বিক্রি করা সম্ভব হচ্ছে। দেখুন, মূলার শাক একবারে তাজা, দেখলেই খেতে মন চাবে। আর আপনাদেরকে একটা কথা বলি, যেটা হলো যে শাক রান্না করার পূর্বে মানে কাটার পূর্বে ধুয়ে নেবেন ভালোভাবে এবং রান্না করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো যে শাকে সবসময় একটু তেলের পরিমাণ বেশি দিবেন, তবে অধিক জালে অল্প সময়। একটা জিনিস খেয়াল রাখবেন, অধিক জালে অল্প সময়ে আপনি শাক রান্না করবেন, ভাজি করেন, রান্না করেন, তাহলেই আপনি সেখানে পুষ্টিমান বজায় থাকে এবং এই পুষ্টিগুলো আমাদের শরীরের বাজারে একটু মূল্য পাওয়া সম্ভব। তাই আপনিও এখন বাজারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।